হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি মজার রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন এইখানে সরিষার ফুল। সরিষার ফুলগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছে আমার ভাই। অসাধারণ একটা রেসিপি তৈরি করে শেয়ার করব আপনাদের সাথে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে আমি সরিষার ফুলগুলো অর্ধেকগুলো নিয়ে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম, পরবর্তীতে আবারও করব। এই যে আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি কুচি কুচি করে। এখন আমি এতে একে একে সব ধরনের মশলা ব্যবহার করব। এইখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব সামান্য লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, বেশি হলে কিন্তু তিতো হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ, আর একটু জিরা বাটাও দিয়েছি। এবার দিয়ে দিলাম ডিম, আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করতেও পারেন। আমার কাছে কর্নফ্লাওয়ার আছে, তাই আমি কর্নফ্লাওয়ারটাই দিয়ে দিলাম। কারণ কর্নফ্লাওয়ার দিলে মশমশা এবং ক্রাঞ্চি হয়, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। অন্যান্যটা দিলেও মশমশা হবে, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ক্রাঞ্চি হয়, তাই আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েই তৈরি করছি। এই যে আমি মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ, তারপরে আসলাম চুলায়। চুলায় আমি দিয়ে দিলাম সানফ্লাওয়ার তেল, আর একটু দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে আসছে, একে একে ছোট ছোট করে আমি কাবাবের মতো করে দিয়ে দিচ্ছি। পাতলা করে দিলাম কারণ তাতে মশমশা হবে, ভিতরে কাঁচা থাকবে না। চ্যাপটা চ্যাপটা করেই দিতে হবে। আপনারা চাইলে গোল গোল শেপ বা বিভিন্ন শেপের দিতে পারেন, কিন্তু আমি এই চ্যাপটা চ্যাপটা করেই দিই, কারণ এটা দিলে মশমশা হয়, ভিতরেও এবং উপরে সমানভাবেই ক্রাঞ্চি হয়। এই যে আমি একে একে দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। আপনারাও কিন্তু এভাবে করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজার আর খেতে কিন্তু দারুণ হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ এখন সরিষা ফুলের সিজন। এই সিজনের মিস করবেন না, অবশ্যই খেয়ে দেখবেন। খেলে অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। এই যে দেখুন মুসমুসে হয়ে যাচ্ছে, একদম চিকেন ফ্রাইয়ের মতো কিন্তু হয়, খুবই টেস্ট। আমি একে একে সবগুলোই ভেজে নিব এইভাবেই। এই যে হয়ে গেছে, কিন্তু আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার আসছে, আর সুন্দর কিন্তু একটা স্যান্ড হয়েছে। এভাবেই আমি সবগুলোই ভেজে নেব। অর্ধেকটাই যে হয়ে গেছে, এবার আমি বাকিগুলোও সেমভাবেই দিয়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের রেসিপির নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন আমি সবগুলোই কিন্তু সেমভাবেই দিয়ে দিচ্ছি। সরিষা ফুলের এই পাকুড়া বা বড়া আমার মেয়েদের খুবই পছন্দ, তাই ওর মামাকে বলেছে, মামা তুমি আসার সময় অবশ্যই আমার জন্য ফুল নিয়ে আসবে। গত বছর বাড়ি গিয়েছিল, তখন খেয়েছে, ওদের সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। তাই মাঝে মধ্যেই ফুলের সিজন ছিল না, তাও বলতো আম্মু কবে হবে সিজন। আর এই সিজনে ফুল ফুটার বিভিন্ন ছবি দেখে বলে কি, ওয়াও ফুলের তো এখন সিজন, তাহলে মামু যখন আসবে অবশ্যই আমার জন্য ফুল নিয়ে আসবে। ওর জন্য তাই আমার ভাই ফুল নিয়ে আসছে গ্রাম থেকে। তাই সাথে সাথে ও বলতেছে আজকেই আমাকে এই ফুলের রেসিপি করে দিবে। তাই ভাবলাম যে এই ফুলের পাকোড়া করে দেই, এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ পাকোড়া। দেখুন একদম চিকেন ফ্রাইয়ের মতো সরিষা ফুলের পাকোড়া। আমি এবার সম্পূর্ণটা ভেজে উঠিয়ে নিলাম, টেবিলে চলে যাব এবার পরিবেশন করতে। হয়ে গেছে আমার কিন্তু। আর এই যে দেখুন দারুণ স্বাদের পাকোড়া
ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।